নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলোক মুখার্জি। অলোকদা, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে লিগ শিল্ড। তারপরে যে ম্যাচটা, গোয়া ম্যাচটা একটা বদলার ম্যাচ ছিল, সেটাতেও জিতে গেছে। কমপ্লিট সেলিব্রেশন করে ফেলেছে। ছুটিতে এখন ফুটবলাররা ছুটি কাটাচ্ছেন। তো এরপরে ভারতীয় জার্সি গায়ে দুটো ম্যাচ মোহনবাগানের 6জন ফুটবলারকে খেলতে হবে। অতীতে আমরা দেখেছি যখনই এই ভারতীয় দলে গেছে মোহনবাগান ফুটবলাররা চোট পেয়ে ফিরেছে, সেক্ষেত্রে বিপদে পড়তে হয়েছে মোহনবাগানকে। সামনে নকআউট ম্যাচ, সেমিফাইনাল রয়েছে, ফাইনাল রয়েছে। এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ। এফসি গোয়াও এই আইএসএল কাপ জয়ের অন্যতম দাবিদার। তার পাশাপাশি ভারতীয় দলেরও কোচ উনি। এই যে একটা কম্পিটিশান, একটা এক্সট্রা ওয়ার্কলোড দেওয়ার ব্যাপার রয়েছে, যেহেতু হাতে কম সময়, দুটো ম্যাচ খেলতে হবে। আবার চোট যদি ফুটবলাররা পেয়ে যায় কেউ মোহনবাগান নকআউট ম্যাচে, নিঃসন্দেহে বিপদে পড়তে হবে। কেননা সবাই, বিশেষ করে লিস্টন, মানবি, রাশিদ কুরুনিয়ান, মেন ফুটবলারগুলো আছে। তো কতটা কঠিন এই যে ওয়ার্কলোড সহ্য করে বা চোট সমস্যা সতর্ক থেকে ভারতীয় দলে খেলা খেলে এসে আবার নকআউট ম্যাচ খেলা। আমরাও খেলেছি ভাই। তোমাকে বাংলাদেশ, মালদ্বীপ এদের সঙ্গে খেলতেও যদি চোট পেয়ে ফিরে আসতাম, তোমাদের খেলতেই হবে। আমরাও খেলেছি এই জিনিস। আমরা তো প্রচুর ম্যাচ খেলেছি। এখন তো প্লেয়াররা কম ম্যাচ খেলে। আমরা কলকাতা লিগে 26টা 22টা 26টা ম্যাচ খেলতাম। খেলে চলে গেলাম ডুরান, রোভার্স, নাগজি, দার্জিলিং গোল্ড কাপ, ফেডারেশন কাপ, আইএফএসি সব খেলতাম। তো সুতরাং তুমি যদি ভাবো যে আমি পারবো না, তাহলে পারবো না। তুমি যদি ভাবো আমার চোট হবে, তাহলে চোট হবে। তো প্লেয়ার চোট, এখন তো একটু চোট লাগলে তো খেলে না, কারণ ফিজিও বলবে তবে প্লেয়ার নামাবে। কারণ আমি তো আনোয়ার ফানোয়ারকে দেখলাম একটু পায়ে লেগেছে, খেলে না। একদম। কারণ আমাদের সময় এই জিনিস ছিল না। আমাদের তুমি একটা প্লেয়ারকে তুমি যদি লিস্ট দেখো, যে প্লেয়ারদের লিস্ট ধরে দেখো যে একটা প্লেয়ার কটা ম্যাচে কটা ইঞ্জুরি হয়েছে, এবং ম্যাক্সিমাম ইঞ্জুরি আছে। এই যে ইসবল টিমটা তো ভালো হয়েছিল, দেখো তুমি আর্ধেক ইঞ্জুরি। সবচেয়ে বড় যে মোহনবাগান, বেশিরভাগ মোহনবাগান টিমের ফিট প্লেয়ার আছে এবং কোয়ালিটির প্লেয়ার আছে, রিজার্ভ বেঞ্চ ভালো আছে। মোহনবাগানটা এই নিয়ে ভাবা উচিত। যারা গেছে, যারা এখানে যায়নি, তারা ওদের ছিল কম প্লেয়ার নেই। আচ্ছা, এই মানালো মার্কুয়েজ কতটা ফ্যাক্টর হতে পারে? তিনি ভারতীয় দলেরও কোচ, আবার এফসি গোয়ারও কোচ। এফসি গোয়ারও অন্যতম দাবিদার মানা হচ্ছে আইএসএল কাপ জয়ের জন্য। তার অধীনেই আবার মোহনবাগানের বেশ কিছু ফুটবলার খেলবে। মলিনা বলেছেন যে আমার মানালো মার্কুয়েজকে বিশ্বাস করতেই হবে, আমার হাতে কোনো আর অপশান নেই। হ্যাঁ, ঠিকই বলেছি। কারণ যেহেতু ও ইন্ডিয়া টিমের কোচ, তা ওকে যখন ও ইন্ডিয়া টিমের কোচ হবে, ওর দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই চেঞ্জ করে দেবে। কারণ যখন ইন্ডিয়া খেলতে আসছে, কোন টিম থেকে এসছে, যখন ওয়ার্ল্ড কাপের টিম হয়, একটা ওয়ার্ল্ড 11 যখন তৈরি হয়, তো বিভিন্ন ভাষাভাষী টিম, বলের তো কোনো ভাষা নেই। প্লেয়াররা এখন যদি মনে করো ও একটা জিনিস করতে পারে, ও গোয়ার ছেলে কিছু খেলাতে পারে, সেইটা করতে হবে। কিন্তু সেটা নিজে একটা কোচ হয়ে তার সেই দৃষ্টিভঙ্গিও বদলাবে। মোহনবাগানের যে সামনেই সেমিফাইনাল রয়েছে, সূচিও ঘোষণা হয়ে গেছে। কতটা কঠিন এই যে ব্রেক কাটিয়ে ভারতীয় ম্যাচ খেলে আবার ফিরে এসে ছন্দ ধরে রাখা? দেখো, এইটা আলাদা। আইএসএল যেটা খেলেছে, এটা কিন্তু আলাদা টুর্নামেন্ট, নকআউট। এটা থ্রু আউট টুর্নামেন্ট। সুতরাং এখানে কিন্তু মোহনবাগানকে কঠিন প্রতিপক্ষ করতে হবে। কারণ এখানে ডু অর ডাই খেলবে। কারণ এখানে কিন্তু রিকভারির জায়গা নেই, যে আমি একটা ম্যাচ ড্র করলাম বা হেরে গেলে পরে 3টে ম্যাচ জিতে আমি আবার পয়েন্টের জায়গায় চলে আসবো। এই ম্যাচ কিন্তু তুমি দেখে নিও, তুমি তখন এই টুর্নামেন্ট কিন্তু মোহনবাগানের কঠিন। ঈশ্বরটা মোহনবাগান ভালো খেলে।